नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন। রোজকারের মতো আজকেও একটা রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। একেবারেই ঘরোয়া এবং হেলদি আর টেস্টি একটা খাবার। এবার তার জন্যই দেখুন প্রথমেই আমি এখানে লাউ নিয়ে নিয়েছি। আর আজকের রান্নাটা আশা করছি আপনাদের ভীষণ ভালোও লাগবে। এই লাউ দিয়েই আজকে রান্নাটা বানাবো। একটা খুবই সহজ এবং স্বাস্থ্যকর রান্না। আর লাউয়ের সাথে নিয়েছি দেখুন 1 কাপ পরিমাণ মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি প্রথমেই বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু ডালটা 1 ঘন্টা ভিজিয়ে নিতেও পারেন, তাহলেও রান্নাটা আরও বেশি ভালো হবে। এখানে ডাল আর লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারেই এদিকে একটা কড়াই নিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যেই কিভাবে আমি রান্নাটা করছি তার জন্য স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন প্লিজ। প্রথমেই কড়াইয়ের মধ্যে দেখুন দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা লাউ আর মুসুরির ডালটা। এবারেই এর সাথে অ্যাড করব ঝিরি করে কাটা একটা গোটা পেঁয়াজ, আর অ্যাড করব কিছুটা পরিমাণ টমেটো কুচি। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেশ কয়েকটা, আপনারা ঝাল যেরকম খাবেন সেই অনুপাতেই ব্যবহার করবেন। তার সাথে কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য হলুদ আর টেস্টের জন্য লবণ, আর দিয়ে দিলাম ভাজা মশলা 1/2 চা চামচ মতো। দিয়েই ওপর থেকে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল, যাতে করে বেশ ভালো একটা সুন্দর গন্ধ হয়। তাই এইভাবে একবার ডালটা আপনারা বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর নিয়েছি একটা ডিম। ডিমটা আমি এখনই ব্যবহার করব না, তবে দেখতে থাকুন আমি ডিমটা কিভাবে এই রান্নার মধ্যে ব্যবহার করলাম। এবারেই প্রথম দেখুন এই সব উপকরণগুলো প্রথমে হাত দিয়ে বেশ ভালো করে কিন্তু একটু প্রথমে মেখে নিতে হবে। মিনিট 2 মতো একটু ভালো করে মাখলে দেখবেন যে সব লাউ, পেঁয়াজ আর টমেটোগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার সেই পর্যন্ত বেশ ভালো করে এটা মেখে নিতে হবে। দেখুন বেশ ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি এখানে 1 কাপ পরিমাণ জল অ্যাড করলাম। দিয়েই বেশ ভালো করে দেখুন ঠিক মিশিয়ে এইভাবে মিশিয়ে কিছু সময় রেখে দেব। এবারেই এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম আর তার উপর থেকেই কড়াটা বসিয়ে দিলাম। একেবারেই লো ফ্লেমে 20 মিনিট রান্নাটা করে নিতে হবে। এইভাবে ডালটা রান্না করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। 20 মিনিট লো ফ্লেমে বসিয়ে রেখে দিয়েছিলাম। তারপরেই দেখুন ডালটা আর লাউটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একবার ভাপা ডালের রেসিপিটা বানানোর রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবারেই এদিকে দেখুন আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলেই উপর থেকে দিয়ে দিলাম সাদা তেল। আর আগে থেকে যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম এবার সেটাই দেখুন বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। একেবারেই ঝুরু ঝুরু করে ভেজে নেব, যাতে করে কোনো বড় বড় অংশ না থাকে। ডিমটাকে ঠিক এইভাবে ভুজিয়া বানালে যেরকম হয় সেইভাবেই ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটাও আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারেই ওই ডালের মধ্যে এটা অ্যাড করে দিলাম। আবারও একবার ওই ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। এবার ওপর থেকে অ্যাড করছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলেই এর মধ্যে অ্যাড করছি 2টো শুকনো লঙ্কা আর 2টো বড় বড় সাইজের রসুন। একেবারেই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে বেশ ভালো করে কিছুটা সময় রসুনটা ভেজে নেব, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা দেখুন বেশ সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারেই অ্যাড করছি 5 ফোড়ন 1/2 চা চামচ মতো। দিয়ে সুন্দরভাবে ফুটে উঠলেই ওপর থেকে একটুখানি কাশ্মীরি রেড চিলি দিয়ে দেবো, যাতে করে কালারটা খুব সুন্দর হয়। দিয়েই ফোড়নটা দিয়ে দেবো। এইভাবে একবার ডালটা রান্না করে দেখুন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না।
এই ডালটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই বেশ ভালো লাগে। ওপর থেকে আবারও আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। যদি ডালটা আপনারা পাতলা করতে চান তাহলে আরও একটুখানি জল দেবেন, আর যদি থিকনেসটা একটু মোটা রাখতে চান তাহলে এইভাবেই কিন্তু রেখে দিতে পারেন। দিলেই কিন্তু ডালের টেস্টটা দুর্দান্ত হয়। এইভাবে করে আরও 1 মিনিট মতো ডালটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন ডালটা ঠিক এরকমভাবেই আমি থিকনেসটা রেখেছি। আপনারা চাইলে একটু পাতলা গাঢ় করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। এইভাবে করেই গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন। দুর্দান্ত টেস্ট হয়। খুব কম সময়ের মধ্যে এইরকম একটা রেসিপি কিন্তু চটজলদি বানিয়ে নিতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক করে একটা শেয়ার করে দেবেন। এতটা সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।